ইস রে, মেয়েটাকে তো ভালোই লাগছে। প্রপোজ কি করে ফেলবো নাকি? আবার ভয়ও করছে, কিছু হয় কিনা আবার। কি যে করি, দেখি একটা চান্স নিয়েই ফেলি। ব্যাপারটা কি? ছেলেটা শুধু বারে বারে আমার দিকে তাকিয়ে কি দেখছে? দাঁড়াও চান্দু, তুমি ভাব নিচ্ছ না? দেখাচ্ছি মজা। আজকে একটা চান্স নিতেই হবে, যেভাবেই হোক। এই সুযোগ আর হাত ছাড়া করা যাবে না। না, এই বদমাস ছেলেটার লজ্জা শরম বলে কিছুই নেই। আশেপাশে কত লোকজন, তার ভিতরেও এসব তাকাতাকি করছে। ধুর, যা হবার হবে, একটি চান্স নিয়েই ফেলে। হ্যালো, কি অবস্থা মিস? আপনি কি কারো অপেক্ষায় আছেন নাকি একা একাই আছেন? এই যে মিস্টার, সুন্দরী মেয়ে দেখলে ফালতু ফালতু কথা বলতে ইচ্ছা হয়, তাই না? আপনার তো কোনো কাজ বাজ নেই, তাই সুন্দরী মেয়ে দেখতে পটাতে ইচ্ছা করছে, তাই তো? যাই, ছেলেটার সাথে একটু মজা নিয়েই নেই, দেখি কি অবস্থা কি। এই যে মিস, আপনার নামটা কি জানতে পারি? আপনার নামটা জানার জন্য আমার খুব আগ্রহ হচ্ছে। প্লিজ দয়া করে নামটা বলেন। আমার নাম মিচ এনা। তা আপনি যেভাবে তাকিয়ে থাকছেন, তাতে আপনার এই পাশে এসে না বসে আমি আর পারলাম না। ও আচ্ছা, আপনার নাম নিচ এনা আর আমার নাম হচ্ছে মিস্টার মনা। নিচ এনা, আপনি আমাকে কখনোই ভুলে যেন না। মনা, আপনি তো সত্যি খুবই মজার একটি লোক। মনা আর হেনা সত্যি খুব দারুণ মিলে গেছে কিন্তু। ও তাই তো, আমিও এতদিন এরকম একটি এনার জন্যই অপেক্ষা করেছিলাম। চলুন তাহলে আজ থেকে আমাদের শুরু হয়ে গেল রিলেশন এবং ভবিষ্যৎ পরিকল্পনা। ছেলেটাকে তো ভালোই মনে হচ্ছে, যাই, এই সুযোগটা আর হাতছাড়া করা যাবে না। চলুন, শুরু আর শেষ বলতে কিছু নেই। আমি এখন থেকেই এবং এই মুহূর্ত থেকেই এই সম্পর্কটাকে আরো পাকাপোক্ত করে ফেলবো। চলুন ডিরেক্ট এখন কাজী অফিসে যাবেন। ইস রে, এবার একবারে সরাসরি মানকে চেপায় পড়ে গেলাম। এবার ভাবছিলাম ডেটিং ফিটিং করব, আর এ তো দেখছি সরাসরি বিয়ে। আমি শেষ এবার। চান্দু, এক এক আর বিড়বিড় করে লাভ নেই। এবার তুমি সত্যি সত্যি কিন্তু আমার হাতে ধরা খেয়ে গেছো। এবার দেখাবো তোমাকে মজা।